আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু যাবেন না। আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিলেন, এটাই হলো বিষয়। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু যাবেন না। আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিলেন, এটাই হলো বিষয়। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু যাবেন না। আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিলেন, এটাই হলো বিষয়। ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরের বিষয়। কি বুঝলেন দর্শক বন্ধুরা? ইউনূসের 9 মাসে করা 9টা কাজ। ইউনূস দেশের জন্য সংস্কারের নামে 9 মাসে কি কাজ করেছে আপনারা জানেন না? আমি মোটামুটি 1 মিনিটের মধ্যে সমস্ত বিবরণ আপনাদের সামনে এখন উপস্থাপন করে দেব। যে ইউনূস সাহেব 9 মাসে যে 9টা কাজ করেছে সেটা সত্যি আপনাদেরকে একেবারে গর্বে বুকের ছাতি 10 থেকে 30 ইঞ্চি ফুলিয়ে দিতে পারে। কিন্তু তার আগে বলি যে এই ভিডিওতে ইউনূস সাহেব যে সাংবিধানিক অধিকারের কথা বলছে, সাংবিধানিক অধিকার দিতে হবে তা খুব ভালো কথা, কিন্তু উনি প্রধান উপদেষ্টা হয়েছে সংবিধানের কোন অধ্যায় থেকে আমরা একটু জানতে চাইছি। ইউনূস কোন সংবিধানের কথা বলে যেটা সে নিজেই মানে না? ইউনূসের 9 মাসের 9টা কাজ। প্রথম, নিজের বিরুদ্ধে যত মামলা ছিল সমস্ত মামলা সে খারিজ করে ফেলেছে। 2, 666 কোটি টাকার যে কর পাওনা ছিল ওনার কাছে সেই কর টোটালটাই মুকুব করে দিয়েছে। 3, আগামী 5 বছরের জন্যেও কোনো কর দিতে হবে না সেটাও সরকারে বসে সরকারের ক্ষমতা পেয়ে নিশ্চিত করে নিয়েছে। 4, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ছিল, মানে গ্রামীণ ব্যাংকে 25% জনগণ মালিক ছিল, কিন্তু বর্তমানে তিনি সংস্কার করতে গিয়ে সেখান থেকে সেটাকে 10 ভাগে নিয়ে এসেছে, মানে 15% জনগণের যে মালিকানা সেটাকে কাটছাট করে দিয়েছে সংস্কারের আন্ডারে। 5, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, সেটাও সে ওই সরকারের সব সুযোগ সুবিধা ব্যবহার করে গ্রামীণ ইউনিভার্সিটিরকে অনুমোদনটা দিয়েছে, এটাও সংস্কারের আন্ডারে। 6, জনশক্তি রপ্তানি, মানে এটা হচ্ছে একটা বড় খাত বাংলাদেশে, যেটাতে মানে একটা বিশাল পরিমাণ টাকা লেনদেন হয়, এবং সেই জনশক্তি রপ্তানির জন্য সে যেটা করেছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে পুরো জায়গাটা দখল করে নিয়েছে, এটাও সংস্কারের আন্ডারে। 7, ডিজিটাল ওয়ালেট অনুমোদন করেছে, আর সেটা দিয়েছে কাকে? অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানকে নয়, গ্রামীণ টেলিকমকে। এই সেক্টরে একচ্ছত্র অধিকারের জন্যই তিনি এটা করেছে, এটাও সংস্কারের আন্ডারে। 8, 700 কোটি টাকার যে সামাজিক নিরাপত্তা তহবিল ছিল সেটা সে কোনো টেন্ডার ছাড়া, কোনো প্রতিযোগিতা ছাড়াই নিজের নামে করে নিয়েছে। 9, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গায় নিজের লোক ইতিমধ্যেই বসিয়ে ফেলেছে। তো এই হচ্ছে গত 9 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের আন্ডারে নিজের যে সংস্কারগুলো করেছে সেগুলোই। তাই দর্শক, ভিডিওটি অবশ্যই দেশের মানুষের কাছে শেয়ার করুন এবং মানুষকে আরও পরিষ্কারভাবে জানতে দিন যে এই 9 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক কত কোটি টাকার খেলা খেলেছে। এখন ভিডিও শেষ করার আগে আমার ব্যক্তিগত ছোট্ট একটি প্রবাদ বাক্য, যদি বাক্যটি সত্য হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। গত 10 মাসে দেশে অনেক কিছুই হলো। জামাত ধ্বংস করলো ধর্ম, ইউনূস ধ্বংস করলো দেশ, আর সমন্বয়ক ধ্বংস করলো শিক্ষা। দর্শক, ভিডিওটিকে অবশ্যই দেশের মানুষের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।